আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই না, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চাই। ইসলাম ছাড়া আবার ন্যায় ও ইনসাফ কি? ধোকা ধোকা। মানে ইসলাম শব্দ বলতে লজ্জা লাগে, শরম লাগে। বললে ইসলাম শব্দ বলতে কি লাগে বলেন? ইসলাম শব্দ বলতেই শরম লাগে। লেকিন নিজের বায়োডাটার মধ্যে লিখে রাখছে মুসলিম, নিজের বায়োডাটার মধ্যে লিখে রাখছে ধর্ম ইসলাম, নিজের জন্ম সনদের মধ্যে লিখে রাখছে ধর্ম ইসলাম লিখে রাখছে, নিজের বিয়ের কার্ডের মধ্যে লিখবে ইসলাম, আবার মওতের পরে আমাদের কবরস্থানে দাফন হবে। লেকিন এখন ইসলাম বলতে শরম লাগে। ইসলাম বলতে কি লাগে বলেন? এবার যারা ইসলাম বলতে শরম লাগে এ জাতীয় বলবে তোমাদেরকে ভোট দিতে আমাদের শরম লাগে। আমাদের ইমানের সাথে আমাদের জাতীয়তা, আমাদের ইমানের সাথে আমাদের স্বকীয়তা, আমাদের ইমানের সাথে আমাদের স্বাধীনতা। বলেন আমাদের জাতীয়তা ইমানের সাথে। বলেন ইমান ছাড়া যে জাতীয়তা, এই জাতীয়তা বলতে কোনো শব্দ নাই। ইমান ছাড়া যে স্বাধীনতা, এই স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই। ইমান ছাড়া যে শান্তি, শান্তি বলতে কোনো শব্দ নাই। ইমান ছাড়া আর ইসলাম ছাড়া যে সাম্য, এটা সাম্য নয়, সাম্যের নামে ধোঁকাবাজি। এটা কি বলেন? এটা সাম্য না, সাম্যের নামে ধোঁকাবাজি। এটা সাম্য নয়, এটা সাম্যের নামে ধোঁকাবাজি। এটা সাম্য নয়। সাম্যের প্রবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাম্য শুধু ইসলাম দেখাতে পারে। সাম্য আমরাই দেখিয়েছি, সাম্য পৃথিবীতে আমরাই দেখিয়েছি। সাম্য গোলাম ওটের উপরে আর আমিরুল মুমিনিন রাস্তায় রশি ধরা, এটা হলো সাম্য। কি হয়? আমাদের মনিব আর আমাদের গোলাম এক কাতারে একসাথে, এটা হলো সাম্য। আমাদের তাবলীগী জামাত গিয়ে দেখো সাম্য কাকে বলে। একই দস্তরখানে একই প্লেটে রিক্সাওয়ালা আর সচিব একই প্লেটে ভাত খায়। ইসলাম বাদ দিয়ে যে সাম্য, এই সাম্য হলো ধোঁকা ধোঁকা ধোঁকা। ইসলাম বাদ দিয়া প্রগতি ধোঁকা, ইসলাম বাদ দিয়া সৌহার্দ্য ধোঁকা। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচান। পারলাম না আমাদের শিক্ষা ব্যবস্থাকে, রাষ্ট্রীয়ভাবে তো বাঁচাতে পারলাম না। আমি আমার ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত, আমি আমার বাচ্চাকে দিন শিখাবই। বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলেকেও মেয়েকেও বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় উস্তাদ, আমার শায়খ ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আজ থেকে 30 বছর আগে হুজুরের সাথে আমি একটা মহিলা মাদ্রাসার খতমে বুখারীতে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। ওই খতমে বুখারীতে হুজুর এক আশ্চর্য কথা বলেছেন। হুজুর বলেন যে, আমার মনে হয় 95 বা 96 সালে হবে এই ঘটনা। হুজুর বলেন যে, আচ্ছা কেউ যদি মুরগি পালে, মুরগি পালতে গিয়ে যদি তার মুরগি 2-4টা মুরগি শিয়ালে নিয়ে যায়, শিয়ালের ভয়ে কি কেউ মুরগি পালা বন্ধ করে? হুজুর বলেন শিয়ালের ভয়ে কি কেউ মুরগি পালা বন্ধ করে? হুজুর বলেন যে বালিকা মাদ্রাসা, মেয়েদেরকে মাদ্রাসায় পড়াতে গিয়ে সেখানে যদি 2-4টা মেয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েও যায়, এই জন্য মুরগি পালা যেভাবে বন্ধ করে না, আমরাও মহিলা মাদ্রাসা দেওয়া বন্ধ করব। যদি 10 জন হারিয়ে যায়, 90 জন তো বেঁচে গেছে। কি ভাই? 10 জন হারিয়ে গেলেও কি 90 জন কি হয়ে গেছে? 90 জন বেঁচে গেছে। আরে 20 জন হারায় গেলে 80 জন বেঁচে গেছে। আরে 30 জন হারায় গেলে 70 জন বেঁচে গেছে। লেকিন এর বিপরীত শিক্ষা ব্যবস্থায় কতজন হারায় দেখেন। জরিফে দেখেন কতজন কুমারী মা হয়। জরিফে দেখেন কতটা কুমারী বাচ্চা, কুমারী মেয়ে দেশে মা হয়। ক্লাস 8-9-এ কতজন বাচ্চা মা হয়। জরিফে দেখেন এদেশে কতটা বাচ্চা পরকীয়ায় লিপ্ত। জরিফে দেখেন কতজন মানুষ পরকীয়ায় লিপ্ত। জরিফে দেখেন। এই থেকে বাঁচাবার একটাই রাস্তা, আমার এই কচি কাঁচা বাচ্চাগুলোর কলিজায় দিন দিয়ে দাও, দিন দিয়ে দাও, দিন দিয়ে দাও। এছাড়া অন্য কিছু দিয়ে হবে না, অন্য কিছু দিয়ে হবে না। এজন্য বাংলার জায়গা বাংলা পড়ুক, ইংরেজি জায়গা ইংরেজি পড়ুক, অঙ্কের জায়গা অঙ্ক পড়ুক, লেকিন আমরা তার সাথে দিন জুড়ে দেই। কি দেই বলেন? দিন কি করি? জুড়ে দেই। এজন্য আমাদের প্রাণের দাবি, আজকের এই সরকারের কাছে আমাদের প্রাণের দাবি, যেভাবে আপনি প্রাইমারি স্কুলের জন্য গানের শিক্ষক বাছাইয়ের চেষ্টা করেছেন, এই পর্ব থেকে উঠে এসে প্রত্যেকটা স্কুলের জন্য, প্রাইমারি স্কুলের জন্য একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করে দেন। এটা করে দেন। প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় কোরআন কারীমের 10টা সূরা শুদ্ধ আছে কিনা এটা আপনি বাধ্যতামূলক করে দেন। যে প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষায়, হাই স্কুলের নিয়োগ পরীক্ষায়, কলেজ ইউনিভার্সিটির নিয়োগ পরীক্ষায় 10টা সূরা ঠিক আছে কিনা এটা বাধ্যতামূলক করে দেন। এটা যদি বাধ্যতামূলক করে দেয় কেমন হবে? কি ভাই? যদি বিসিএস এটা বাধ্যতামূলক করে দেয় যে বিসিএস এ 10টা সূরা বিশুদ্ধ তেলাওয়াত লাগবে, কেমন হবে?
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে কারীমের সাথে আমাদের জীবনকে আল্লাহ তাআলা জুড়ে দেন। আল্লাহর কসম, কোরআন ছাড়া জীবন অন্ধকার, কোরআন ছাড়া ব্যক্তি চরিত্র অন্ধকার, কোরআন ছাড়া পরিবার অন্ধকার, কোরআন ছাড়া সমাজ অন্ধকার, কোরআন ছাড়া রাষ্ট্র অন্ধকার। কোরআন থেকে যে যত দূরে, সভ্যতা থেকে সে তত দূরে। কোরআন থেকে যত দূরে, সভ্যতা থেকে সে তত দূরে। কোরআন থেকে যত দূরে, মানবতা থেকে তত দূরে। আপনারা দেখতে মনে হচ্ছে আর কি মটক মটক করে গাড়ি থেকে নামে একজন সাহেব নামে, লেকিন যার কলিজায় কোরআন নাই, আল্লাহর কসম তার কলিজায় মানবতা বলতে তার কলিজায় মানবতা নাই, তার কলিজায় দেশপ্রেম নাই, তার কলিজায় দেশের জন্য ইঞ্চি এক জাররা ভালোবাসা নাই। যে তার রবকে চিনে না সে আব্বাকে চিনবে কেন? বলেন, যে রবকে চিনে না সে আব্বাকে চিনবে কেন? যে রবকে চিনে না সে মাকে চিনবে কেন? যে রবকে চিনে না মুরব্বি চিনবে কেন? আপনাদের এখানে আছে কিনা জানা নাই, কিছু যুবক ইদানিং দেখবেন হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়। এদেরকে দেখলে দেখবেন, দেখা মাত্রই বলবেন নতুন নতুন। কি বলবেন? এরা বেহায়া, এরা বেলাজা, এরা বেশরম, এরা বেগরত, এরা বেঈমান। কি হয় এটা? কে শিখালো তোমাকে? আচ্ছা, যদি ফুল ল্যাংটা হয়ে কেউ যদি রাস্তা দিয়ে হাঁটে, আপনারা তাকে কি বলবেন? তো ফুল ল্যাংটা হলে যদি পাগল হয়, তা হাফ ল্যাংটা হলে কি? এরকম হাফ পাগল আপনাদের এখানে আছে না নাই? বলেন, এই সভ্যতা ইহুদিদের কাছ থেকে ধার করা সভ্যতা। এরা গোলামের ঘরে গোলাম। বলেন, এরা কি? দেখবেন কিছু মানুষ আছে চুল এদিকে শেভ করে, এদিকে শেভ করে, এদিকে বড় করে রাখে। এরকম কিছু ডিজাইন আছে না নাই? বলেন, আমার ডিজাইন কি সব সমান না? কিছু বড়, কিছু ছোট। বড় ছোট আছে নাকি না? গ্রিস সভ্যতায় বাজারে গোলাম বিক্রি হতো। গোলাম তো গোলাম বিক্রি হতো বাজারে। কে গোলাম আর কে স্বাধীন চিনবে কিভাবে? তো গোলামদের এদিকে শেভ করে দিত, এদিকে শেভ করে দিত, এদিকে চুল বড় রাখতো, তো বুঝতো এটা গোলাম, এটা গোলাম। এখন আমাদের এখানে যারা এদিকে শেভ করে, এদিকে শেভ করে, এদিকে রাখে, বুঝবেন এরা গোলামের ঘরের গোলাম। বলেন, এরা কি? বলেন, এরা গোলাম। এরা স্বাধীনতা বুঝে না, এরা স্বকীয়তা বুঝে না। হ্যাঁ, আমার পঠিত সূরা, এই ভাই আগামী বছর আল্লাহ বাঁচা দেখলে সূরাতুল বালাগ তেলাওয়াত করুন। আল্লাহ যা আবার আনে ইনশাআল্লাহ। এরা গোলামের ঘরে গোলাম। এদের স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই। দেখবেন এদের প্যান্ট কখনো মাটির মধ্যে ডলার ডলার করে, কখনো আর একটু উপরে উঠে, কখনো আরো উপরে উঠে, কখনো হাটের উপরে উঠে যায়, কখনো আরো উপরে উঠে যায়। আমাদেরটা আলহামদুলিল্লাহ জন্ম থেকে এক জায়গা। আমারটা হুজুরেরটা, আমাদেরটা আলহামদুলিল্লাহ জন্ম থেকে কয় জায়গা? বলেন, ওই যে আব্বা মা ছোটবেলা শিখাই দিয়েছে টাকনোর উপরে পড়ো, এখানেই রয়ে গেছি আলহামদুলিল্লাহ। বলেন না? আচ্ছা, যারা টাকনোর নিচে পিনদে এদেরকে বাজারে গেলে সবাই সালাম দেয় না? ভাই, তুমি যে টাকনোর নিচে পায়জামাটা পিনছো তোমার অনেক সুন্দর লাগে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর আমরা যে টাকনোর উপরে পিনছি আম করে কেউ ভিল্লা দেয়? হ্যাঁ, কিরম দেয় যায়? কইছে নি কেউ জীবনে এরকম? তোমার লাভ কি, আমার লস কি? হ্যাঁ, তোমার কি লাভ হলো, আমার কি লস হলো? আমি যে টাকনোর উপরে পড়লাম, আমার মন চায় আমি এখানে দাঁড়ায় দেখাইতাম আমার পায়জামাটা কোন জায়গায়, মনে চায় দেখাইতাম। আমার উপরে পড়ার দ্বারা কি হলো, আর তোমার নিচে নামার দ্বারা কি হলো? তোমার নিচের নামার দ্বারা যতক্ষণ নিচে থাকলো ততক্ষণ আর সাজমে মালিক বললো লানত লানত লানত। আর আমারটা উপরে ওঠার দ্বারা রব যেন জিজ্ঞেস করলেন, এই তুমি টাকনোর উপরে পায়জামাটা কেন উঠিয়েছ? এই তুমি পায়জামাটা টাকনোর উপরে কেন পরেছ? আমার একটা দোস্ত সিটং ইউনিভার্সিটির প্রফেসর ছিল, এখন সে পিএইচডি করতে গেছে আমেরিকা। সে আমার 2-3টা বয়ান শোনার পরে আলহামদুলিল্লাহ সে তার সবগুলো প্যান্ট 2 প্যান্ট দিয়ে বাইন্দা নিয়ে গেছে দর্জির দোকানে, সবগুলো 1 ইঞ্চি করে 2 ইঞ্চি করে কেটে ফেলছে। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ তাকে সুস্থতার জীবন দান করেন। গতকালকে এক যুবক আমার কাছে গেছে, গতকালকে এক যুবক গেছে, আলেমে দ্বীন, দাওরা পাশ করা, মাদ্রাসায় গেছে। তো বলতেছে যে আমার কিছু গুনাহ হয়ে গেছে, আমি তওবা করতে আসছি। আমারও বনি ইসরায়েলের তওবাকারের কথা মনে হয়েছে, আমি তাকে অনেক অভয় দিছি। পরে বলতেছি আমি তোমার কাছে একটা আবদার করব, তোমার মোবাইলটা আমার সামনে ভেঙে ফেলতে হবে। তোমার বড় মোবাইলটা বলতেছি মোবাইলটা আমার সামনে ভেঙে ফেলতে হবে। এটা যদি তুমি করতে পারো বাকি সামনেরটা আমি দেখব। সে বাইরে হইয়াই পকেট থেকে বাইরে আমার ফ্লোরে একটা আছাড় দিয়ে মোবাইলটা ভেঙে ফেলছে।
এটাকে বলছে তওবা। এটাকে বলছে কি? গুনার আসবাব ছেড়ে দাও, গুনার আসবাব ছেড়ে দাও। যেই আসবাবে গুনাহ হয়, যেই উপকরণে গুনাহ হয়, এই উপকরণ ছেড়ে দাও। হাও করে নাও করে, বলো না ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। গুনার আসবাব ছেড়ে দাও, গুনার মাহৌল ছেড়ে দাও, গুনার বন্ধু বান্ধব ছেড়ে দাও। যে বন্ধু তোমাকে গুনাহ করায় ওই বন্ধুর কাছেও যেও না। যে বস্তু তোমাকে গুনাহ করায় এই বস্তুর কাছেও যেও না। যে পরিবেশে তোমাকে গুনাহ করায় এই পরিবেশের কাছেও যেও না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কোন আল্লাহওয়ালাকে মহাব্বত শুরু করো বন্ধু, কোন আল্লাহওয়ালাকে মহাব্বত শুরু করো। রোজানা কোনো না কোনো মাদ্রাসায় টাইম দাও, কোনো না কোনো মাদ্রাসায় 2-4 মিনিট করে টাইম দাও। রোজানা তাবলীগে কিছু না কিছু সময় লাগাও, রোজানা জিকিরে কিছু না কিছু সময় লাগাও, রোজানা কিছু না কিছু দিনের বই পুস্তক পড়ো, রোজানা কিছু না কিছু করো বন্ধু। টার্গেট করো যে আমি আজকে 10 মিনিট জিকির করবই করব, আমি 10 মিনিট কোনো মাদ্রাসায় টাইম লাগাবো, আমি 10 মিনিট কোনো মসজিদে টাইম লাগাবো। বলো ইনশাআল্লাহ। আর না হয় আমরা হারিয়ে যাব, আমরা হারিয়ে যাব। মুরব্বীরা তো যাওয়ার সময় হয়ে গেছে, সব চলে গেছে। আমাদের 2-4 জনকে রেখে গেছে তোমাদের জন্য, তোমাদের রাখওয়ালির জন্য রেখে গেছে। এই জন্য নিয়ত করো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নওজোয়ান আলেমে দিন নিয়ত করেন আজ থেকে আর মোবাইলে গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। কে হিম্মত করে হাত তুলতে পারেন যে আমি আর গুনাহ করব না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। রোজানা কিছু না কিছু জিকির অবশ্যই করব। জিকিরে অভ্যাস করো, জিকিরে অভ্যাস করো। আল্লাহর কসম কাসরাতে জিকিরওয়ালা হও, বেশি বেশি জিকির করনেওয়ালা বনো, বেশি বেশি জিকির করনেওয়ালা বনো, যেন রব্বে করিমের কাছে তোমার নাম বেশি জিকির করনেওয়ালা হয়ে যায়। বেশি যদি তুমি জিকির করনেওয়ালা হয়ে যাও, সহি সহি তরিকায় জিকির করনেওয়ালা যদি তুমি হয়ে যাও, তো রব্বে করিম যেন বলেন যাও তুমি যা যা বলবো আমি সব শুনবো। কি হয় জিকিরওয়ালা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহু মারখাদা, তিনি বলতেন আল্লাহ তাআলা যাকে 3টা যোগ্যতা দিলেন, 3টা জিনিস দান করলেন। হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাআলা যাকে 3টা জিনিস দান করলেন, 1 নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যাকে দান করলো, 2 নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, 3 নম্বরে কাঁদার মতো 2 চোখ যার নসিব হয়ে গেল। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে বলবেন বলো তোমার কি লাগবে, আমি সব দেব। কি ভাই কয়টা লাগবে? কয়টা? 3টা। কি কি? আল্লাহকে ভালোবাসার মতো এক দিল, বলেন আল্লাহকে ভালোবাসার মতো এক দিল লাগবে, যে দিল আল্লাহকে ভালোবাসবে। ওয়ারাজুলুন আহাব্বাল কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষ যার কাছে আর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, রাসূল আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলার এক এক হুকুম আমার কাছে সারা দুনিয়ার চেয়ে বেশি প্রিয়, রাসূলের এক এক সুন্নাহ আমার কাছে সারা পৃথিবীর চেয়ে বেশি প্রিয়। এটাকে নিজের সিদ্ধান্ত নাও যে আমি আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, আল্লাহর এক এক হুকুমকে জিন্দেগিকে মানবো, রাসূলের এক এক সুন্নাহকে জীবনে মানবো। একটা সুন্নতকেও আমি জেনে বুঝে কোনো সুন্নত আমি ছাড়বো না। যাদের দাড়ি রাখার অভ্যাস নাই, আজকের তাফসীরুল কোরআন থেকে নিয়ত করেন যে দাড়িও রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের এই জমানায়, আজকের এই সময়ে আপনি যদি নফসের সাথে যুদ্ধ করে, বিবির সাথে যুদ্ধ করে, পারিবারিক পরস্পরের সাথে যুদ্ধ করে, আপনি যদি আপনার সমাজের সাথে যুদ্ধ করে দাড়িগুলো বড় করতে পারেন, রব যেন জিজ্ঞেস করবেন দেখো তো ও কি রেখেছে, বলে দাড়ি। বলে কেন রেখেছে? বলে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের ইত্তিবা করো তো সে দাড়ি রেখেছে। রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলবেন যাও ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিব, ওয়া ইউহিব্বুকুম, আর তোমাকে আমি ভালোবাসি। কি হয় সহজ না কঠিন? বলেন। দাড়ি রাখতে কি খুব বেশি কষ্ট না? আমরা দাড়ি রাখতে কয় টাকা খরচ হয়েছে? দাড়ি রাখছেন কন না? আচ্ছা যারা কাটে তাকে কয় টাকা খরচ হয়েছে? হ্যাঁ হুজুর আমাকে রাখতে কয় টাকা খরচ হয়েছে? এই কথা স্বয়ং আমার আর ওনার, আমাদের দুজনের পীর হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি আমাদের, তিনি একবার বলছেন দাড়ি রাখতে জীবনে 1 টাকাও খরচ হয় নাই, আর দাড়ি কাটেন না যত টাকা দাড়ি কাটার মধ্যে লাগছে তত টাকা জমা করলে হজ ফরজ হয়ে যেত। বাস্তব না বাস্তব? 10 বছরে দাড়ি কাটার টাকাটা যদি জমা হইতো হজ ফরজ হইতো না? এটা কোন থানা পড়ছে? সোনাইমুড়ি চাটখিল বাজারে একজন সাংবাদিক ছিল, তিনি ইংরেজি দৈনিকের সাংবাদিক ছিল। চাটখিল বাজারে তার একটা মিষ্টির দোকান ছিল আর সাংবাদিকতা করতো। ইনি একবার ডলটাবা বদলকোটের ওইদিকে আমার এক মাহফিলে বসছে। মাহফিলে বসার পরে আমি এই কথাটা কইছি, হুবহু এই কথাটা, যে আপনি দাড়ি কাটার টাকাটা যদি জমা করতেন আপনার হজের টাকা কি হয়ে যেত?
ব্যবস্থা হয়ে যেত। আর বিড়ি খাওয়ার টাকাটা যদি জমা করতেন তো 3 বার হজ করতে পারতেন। ইনি সেদিন থেকে দাঁড়িয়ে রাখছে, সেদিন থেকে বিড়িখানা ছাড়ছে। 1 বছর পরে আমারও ছাটকিলে একদিন ওনার দোকানে নামায়া বলতেছে, হুজুর এই দাড়ি কাটার টাকাটা আর এই বিড়ির টাকাটা এই বক্সে জমা করছি, দেখেন কতগুলো টাকা হয়েছে, এতগুলো টাকা হয়েছে। এর পরবর্তীতে আমি আবার এই মাহফিলে আইসা শুনছি তিনি আর নাই, তার ইন্তেকাল হয়ে গেছে। কি ভাই, বিড়ি ছাড়া ইন্তেকাল হয়েছে, দাড়ি লইয়া ইন্তেকাল হয়েছে। এজন্য দাড়ি রাখার নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা বিড়ি খান, বিড়ি ছাড়ার নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যাদের ফেসবুকে অভ্যাস আছে আস্তে আস্তে কন্ট্রোল করেন, যাদের গুনাহের অভ্যাস আছে আস্তে আস্তে কন্ট্রোল করেন। রোজানা কিছু না কিছু জিকিরের নিয়ত করেন, রোজানা কিছু না কিছু জিকিরের নিয়ত করেন। দোস্ত পায়ে ধরে বলি, রোজানা 6 তাসবিহ পাবন্দি করেন। আযাব আসতেছে আসতেছে, রোজানা 6 তাসবিহ পাবন্দি করেন। জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন, প্রত্যেকে জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন যে ইনশাআল্লাহ আমি তো জামাতের সাথেই নামাজ পড়ি। একটু পরে দেখা যাবে যখন 6:15 আজান হবে, 7:30 জামাত হবে, তখন দেখা যাবে জামাতকে কি নিশ্চিত করছি। আজকে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই কম বলেন ইনশাআল্লাহ। 3-4 দিন আগে আমার কোথায় জানি বয়ান ছিল, মাগরিব পরে, তাই বলতেছি ভাই দরজাটা লাগান, ওই গেটটা লাগান, একজনও যেন যেতে না পারে। পুরা মজলিস নামাজ পড়ছে। কোন জায়গায় জানি, আরে আজকে কি বার, এই গত সোমবারে এমন সময় সিরাজগঞ্জ আমার বয়ান ছিল। সিরাজগঞ্জ কোথায়? সিরাজগঞ্জ। আমি বলছি দরজা লাগাও, লাগাই দিয়েছে দরজা, পুরো মজলিস নামাজ পড়ছে। সবাই খুশিতে বাগ হয়ে গেছে, জীবনে কখনো হুজুরে এত বড় এশার নামাজ হয় না। কি হয়, পড়বো তো ইনশাআল্লাহ। ছাত্র ভাইরাও বলো, ছাত্ররাও বলো ইনশাআল্লাহ আজ থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। স্কুল কলেজের বন্ধুরা বলো আজকে থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, যার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সৌভাগ্য হয়ে গেল, আল্লাহর কসম, আল্লাহর কসম, 2 জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। জামাতে নামাজ, বলো ইনশাআল্লাহ জামাতে নামাজ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়াগুলো পড়ে নেওয়া, অবশ্যই পড়ে নেওয়া। আয়াতুল কুরসি পড়ে নেওয়া, সূরা ফাতিহা পড়ে নেওয়া, সূরা ইখলাস ফালাক নাস পড়ে নেওয়া। মাগরিবে পরে সূরা ইখলাস ফালাক নাস 3 বার পড়া। ফজরে পরে 3 বার পড়া। ঘুমাবার সময় অবশ্যই সূরা ইখলাস পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ফালাক পড়া। ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।